নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ধ্যানে এক সাধক কতটা ঠিক মতো ধ্যান করছে আর সেক্ষেত্রে কতটা সে উন্নতি করতে পারছে, তার সত্যিকারে উন্নতি হচ্ছে কিনা, বা সে কোনো সমস্যাগ্রস্ত হচ্ছে না তো, বা ভয়ভীত হয়ে ধ্যান করা বন্ধ করে দিচ্ছে না তো, এই ধরনের নানান রকমের প্রশ্ন এক ধ্যানী সাধকের মনে অবশ্যই উঠে থাকে। তাই আজ আমি নিয়ে এসেছি এমন প্রত্যক্ষ অনুভব ও সংকেত, যার দ্বারা সাধক বা আপনারা নিজেরা নিজেকে টেস্ট করে নিতে পারেন যে আপনাদের এই দীর্ঘদিন থেকে চলে আসা ধ্যান, আপনারা যে পরিশ্রম করে ধ্যান করছেন, তাতে কতটা আপনারা উন্নতি করতে পেরেছেন, কতটা সঠিক ধ্যান করছেন, কতটা মনের মতো লাভ পাচ্ছেন। সে লাভগুলো কি, সে বিষয়ে আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি। তাছাড়া নিজস্ব নিজস্ব কিছু অনুভব থাকে, নিজস্ব কিছু চাহিদা থাকে, মনের কিছু ইচ্ছে থাকে, তো সেগুলো সাধক নিজেই বুঝে নিতে পারে। আসুন আমরা তাহলে নাম্বার ওয়াইজ জানবার চেষ্টা করে নেই। প্রথমে নাম্বার ওয়ান, যদি সাধকের ধ্যান ঠিকঠাক হচ্ছে, তো সাধক নিজের ভেতর এক অজানা আনন্দের, এক অত্যন্ত তৃপ্তির অনুভব করতে থাকবে। সব সময় মন চনমনে হয়ে থাকবে, জানি না কোথা থেকে এক আনন্দের স্পৃহা, এক কৌতূহল সবসময় যেন তার হৃদয়ে খেলতে থাকবে। এটা কিন্তু হয়। আর তখন সেই সাধকের পুরো মুখমণ্ডলে এক অপ্রতিম সৌন্দর্য দেখতে পাওয়া যায়, এক তেজ দেখতে পাওয়া যায়। নাম্বার টু, সাধকের মধ্যে একদম আলস্য থাকবে না। এই যে অনেক সময় বলা হয় না, এই কাজটা পরে করে নেব, এখন না করলে চলবে, কালকে দেখব, এইসব সে সাধক করবেই না। তার যদি ধ্যান ঠিক মতো হচ্ছে, তো সে একদম সঙ্গে সঙ্গে যে কাজ তাকে দেওয়া হচ্ছে বা যে কাজ তার করণীয়, সেগুলো সে করবেই। তাছাড়া আরো বেশি সে কাজ করতে উৎসাহী হয়ে উঠবে। সে সব সময় নিজেকে ঊর্জাবান মনে করবে। এর আসল কারণটি হচ্ছে যে যখন ধ্যান ঠিক মতো হতে থাকে, তখন মা কুণ্ডলিনী সাধকের দেহে ঊর্ধ্বগামী হন। অর্থাৎ এই পবিত্র ঊর্জা অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে সাধক সব সময় ঊর্জাযুক্ত ও কর্মঠ হয়ে যায়। এগুলো কিন্তু এক অনুভবের কথা। এগুলো সাধক নিজেই ভালো করে বুঝতে পারবে। সে যদি সূক্ষ্মভাবে নিজেকে একটু খুঁটিয়ে দেখে, তো দেখবে সে কিছু মাস পূর্বে কেমন ছিল আর বর্তমান তার মধ্যে কি পরিবর্তন এসেছে। নাম্বার থ্রি, যেহেতু সাধক ধ্যানের গভীরতম অবস্থাতে সক্রিয় হয়ে যায়, তাই প্রায় ধ্যানী সাধকের চোখের পাতা একটু ভারী ভারী মনে হয়। অর্থাৎ যারা তাকে দেখবে কিছুদিন পরে, যারা হঠাৎ দেখে, তারা বলবে, আরে কি হয়েছে, তোর চোখটা এত ভারী ভারী কেন, কোনো অসুখ হয়নি তো, বা ঘুম কম হচ্ছে না তো। যেমন খুব ঘুম পেলে বা খুব ঘুমোলে চোখের পাতা একদম ভারী ভারী দেখা যায়, মনে হয় যেন চোখের পাতাগুলো ফুলে গেছে। তো সেই রকম একটু দেখতে পাওয়া যায়। এগুলো কিছুদিনের জন্য থাকে, তারপরে আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যদি এরকম হয়, তো ভয় পেতে নেই, বরং এগুলোকে বুঝতে হয় যে ভেতরে কিছু না কিছু ক্রিয়া হচ্ছে। নাম্বার ফোর, অনেক সময় ধ্যানের অবস্থায়, অর্থাৎ সেই বন্ধ চোখে বসেও সাধক চোখের ভেতর নানান রকমের ছোট ছোট তারাদের দেখতে পায়। তারাগুলো কেউ কালো থাকে, কেউ সাদা থাকে, কেউ বেগুনি থাকে, কেউ নীল থাকে। আর চকচক করে আকাশে যেরকম তারাগুলো প্রদীপ্ত হতে থাকে, ঠিক সেই রকম চোখ বন্ধ আছে, অথচ সেই সাধক চোখের ভেতরে এই ধরনের তারাদেরকে ঘুরে বেড়াতে দেখে। এটা কিন্তু সব সাধকদের সাথে হয় না। সব সাধক কিন্তু এসব দেখতে পায় না। অনেক অভিজ্ঞ সাধকদের সাথে এই ক্রিয়াটি হয়ে থাকে। এটা তারাই দেখতে পান যেসব সাধকদের তৃতীয় নেত্র জাগ্রত হতে চলেছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর একটা ভালো সাইন, যার দ্বারা সাধক বুঝতে পারবে যে তার থার্ড আই অ্যাওয়েকনিং হতে চলেছে। নাম্বার ফাইভ, সাধক অনেক সময় ধ্যান করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায়,
যেখানে সে নিজেকেই ভুলে যায়। এই অবস্থাকে ধ্যানের গভীরতম অবস্থা বলা হয়। এই অবস্থা আরো জটিল হয়ে গেলে সাধক শূন্য অবস্থায় পদার্পণ করে যায়। নাম্বার 6, সাধক ধ্যানে অনেক সময় এমন এমন মন্ত্র শুনতে পায় যেসব মন্ত্র হয়তো সে কখনো ছোটবেলায় কোনো সময় শুনেছিল, বা হয়তো সেই সব মন্ত্র কোনোদিন সে শুনেইনি। তো এই ধরনের জিনিসগুলো যখন সে ধ্যানের উচ্চ অবস্থায় চলে আসে তখন সে শুনতে পায়। তার হয়তো মনে পড়বে, আরে যখন আমি অনেক ছোট ছিলাম তখন তো এই মন্ত্রটা আমি শুনেছিলাম, কেউ যেন বলছিল, কিন্তু ঠিক ঠিক সে বুঝতে পারবে না সে কোথায় শুনেছিল। আবার অনেক সময় মনে হবে, এ তো আমার জন্য নতুন মন্ত্র, আমি কোনোদিন এই মন্ত্র শুনিনি। তো এইরকম যে দোনামোনার মন হয়ে থাকবে সেই সাধকের সাথে, কিন্তু সে কোনো না কোনো একদম সঠিক মন্ত্র অবশ্যই শুনতে পারবে। নাম্বার 7, ধ্যানের সাধক অনেক সময় নিজেকেই ধ্যানে বসে ধ্যান করতে দেখতে পায়। পরে যখন ধ্যান ভঙ্গ হয় তখন সে আশ্চর্যে পড়ে যায় যে সে এ কি দেখলো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু হয়। বন্ধুরা, এই যে আমি ধ্যানের 7টি অবস্থা বা অনুভবের কথা জানালাম, এটা যে সব ধ্যানই সাধকের সাথে হবে তা কিন্তু নয়। তবে ধ্যানের গভীরে যেতে যেতে এই ধরনের অনুভূতি প্রায় সাধকরা পেয়ে থাকেন। এইসব সংকেত বা অনুভূতিগুলো কিন্তু কোনো ভয়াবহ নয়, বরং সত্য, সঠিক ও আনন্দদায়ক। তবুও সবশেষে বলতে চাইব যে যদি ধ্যানের বিষয়ে কিছু না বুঝতে পারা যায় বা অনুভবগুলো নতুন মনে হয়, তো কোনো জ্ঞানী সাধক বা ইনস্ট্রাক্টরদের সাথে বা কোনো ভালো গুরুর সাথে আলোচনা করে, মনে যে এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সাড়া দিচ্ছে বা হয়তো কোনো কোনো সময় মন ভ্রমে পড়ে যাচ্ছে, তো এগুলোকে অবশ্যই তাদের সাথে কথা বলে দূর করে নিতে হয়, তার একটা সমাধান করে নিতে হয়। তাতেই এই ধ্যান আরো উন্নতির দিকে এগিয়ে যাবে আর সাধক অনেক উচ্চ স্তরের সাধক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আমি এরপরে আরো ধ্যানের বিষয় নতুন নতুন কিন্তু গভীর বিষয়গুলোকে নিয়ে আসবো, যেগুলো সাধারণত কেউ বলে না। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটি খুবই সুন্দর। সত্যি, যারা আধ্যাত্মিক পথে সত্যিকারে যায়, মন দিয়ে যায়, হৃদয় দিয়ে যায়, অনায়াসে যায়, সেখানে কোনো তার মনে ছল থাকে না বা শো করবার কোনো স্থিতি থাকে না, সে সাত্ত্বিক রূপে স্বতই আধ্যাত্মিক পথে যখন এগিয়ে যায়, তো তার জীবনে অনেক রকমের কষ্ট চলে আসবেই আসবেই। তো প্রশ্ন হচ্ছে, ঈশ্বর যদি কাউকে আপন করে বা কেউ যদি ঈশ্বরকে আপন করে নিতে চায়, তাহলে এই জিনিসটা হয় কেন? আসলে ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। সে যাকে ভালোবাসবে একান্ত রূপে ভালোবাসবে, সেখানে তার সাথে কোনো ছল প্রপঞ্চ স্বার্থ কিছুই থাকবে না। তাই সে এমন করে সাধককে আপন করে নেয় যেখানে তার মধ্যে কোনো রকমের দ্বিমত থাকবে না। সে পুরোপুরি যদি কাউকে ভালোবাসবে, ভক্তি করবে, তো সে হবে কেবল ঈশ্বর। ঈশ্বর ছাড়া তার মনে আর কিছু থাকবে না। তাই অনেক সময় দেখা গিয়েছে, প্রায় প্রায় এটা সত্য কথা, আমাদের ইতিহাসও বলে আর বর্তমান দেখাও যায়, যে যারা সত্যিকারে ভক্ত হন তাদের ঘর, সংসার, পরিবার, আর্থিক অবস্থা, ভালোবাসা, পরিচিত, আপন লোক, আপনজন, স্নেহীজন, এরা সব এক এক করে দূর হয়ে যায়। আমি এই বিষয়ে আগেও একটি ভিডিওতে বলেছিলাম, কোনো সময় কেউ মারা যায়, কোনো সময় কেউ ভুল বুঝাবুঝি হয়ে যাওয়ার ফলে দূরত্ব মেনটেন করে, কিন্তু এই যে সাধক থাকবে সে নিজের স্থানে একরকম হয়ে থাকবে। সে ঈশ্বরের প্রতি ভক্তি করবে, সাধনা করবে, গুরু প্রদত্ত বিষয়গুলোকে নিয়ে সে চলবে, আর যতটা পারে মানুষের সেবা অবশ্যই করবে। আমি এখানে আরেকটা কথা বলে দিই, যে কোনো সাধু সন্ন্যাসী যারা সত্যিকারে ঈশ্বরকে ভালোবাসছেন, তারা অনেক শিক্ষিত হন, জ্ঞানী হন, তাদের অনেক প্রপার্টিও থাকে, কিন্তু প্রায় দেখা গিয়েছে যে এইসব জিনিস অর্থাৎ প্রপার্টি ইত্যাদি তারা দান করে দেন বা কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দেন বা ছেড়েই দেন বা এসব ছেড়ে দিয়ে চলে যান।
কিন্তু এদের জীবনে কোনোদিন এরকম স্থিতি আসবে না কি তাদের অনাহারে থাকতে হবে। কোনো না কোনো সময় এটা অবশ্যই তাদের জীবনে হয় যে তাদের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা অবশ্যই হয়ে যায়, দুটো কাপড় পরবার ব্যবস্থাও তার অবশ্যই হয়ে যায়। আর এক এক সময় তো এমনও দেখা গেছে যে কোনো কোনো সাধকদের এত শ্রী তারা পেয়ে যায়, সে বলবার নেই। কিন্তু এত সব পেয়েও সে সব উদাসীন হয়ে থাকে, তার কোনো আগ্রহ থাকে না দামি দামি জামা কাপড়ের উপরে, গয়নাগাটির উপরে, টাকা পয়সার উপরে, প্রপার্টির উপরে। ঠাকুর কিন্তু তাকে সব দিচ্ছে, ঈশ্বর তাকে সব দিচ্ছে, সে হয়তো কোনো কাজই করছে না, কিন্তু জানা নেই কোথার থেকে তার কাছে এসব আসছে। কিন্তু নিজের জন্য সে কখনো এইসব জিনিস প্রয়োগ করে না। দুহাত তুলে সে সবাইকে দান করে দেয়, গরিব দুঃখীদেরকে সে সেবা করে দেয়, এইভাবে তার জীবন চলে। তাই পুরোপুরি এটাও বলা চলবে না যে এক সিদ্ধ সাধক বা ঈশ্বর ভক্তের কাছ থেকে ঈশ্বর সবকিছুই কেড়ে নেয়। হ্যাঁ, যদি আসল জিনিস কেড়ে নেয় তো সেটা হয় ভালোবাসা, ভালোবাসার সম্পর্ক। কেননা সেই হৃদয়েতে কেবল ঈশ্বর এসেই বসবাস করতে চান। ঈশ্বর চান আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, বাকি তোর খাবার, তোর পরবার, তোর থাকবার সব ব্যবস্থা আমি করে দেবো। আর এটা ফ্যাক্ট, আমি যা কিছু বলছি কোনো বই পড়া নয়, অনুভূত প্রয়োগ বলছি, যা দেখেছি, যা বুঝেছি, যা সত্য তাই জানালাম। আশা করব আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।